হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব সেন নিয়ে এলাম এসএসসি, এমটিএস এবং হাভালদার 2025-এর পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের এসএসসি, এমটিএস এবং হাভালদারের বিষয় বা পরীক্ষার বিষয়ে অনেকেই একটু আবছা বা আধখ্যাচড়া তাদের মধ্যে জ্ঞান রয়েছে, যেটার ফলে অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে যে পরীক্ষা কিভাবে নিয়োগ হবে, পরীক্ষায় কি কি আসবে, বাংলায় পরীক্ষা হবে কিনা। এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি তোমাদের কাছে এসেছি এবং সবথেকে বড় কথা, এই বছর কতটা ভ্যাকেন্সিজ আসতে পারে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চটপট করে কয়েকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলোকে দেখে নিই একটু। আমাদের এজ লিমিট কত এই পরীক্ষার জন্য? এই পরীক্ষার জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 এবং 18 থেকে 27। দেখো, এসএসসি এমটিএস এর জন্য যারা এমটিএস পরীক্ষা দেবে, শুধু এমটিএস এর জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, তারা কিন্তু এই দুটো এজের যে ক্যাটাগরি, এই দুটোর মধ্যে থেকেই এমটিএস কিন্তু নেওয়া হবে, অর্থাৎ 18 থেকে 25 এবং 18 থেকে 27। 18 থেকে 27টা তখনই হবে যখন 18 থেকে 25টা ফুলফিল হবে। তারপরে 18 থেকে 27-এর মধ্যে থেকে কিছু এমটিএস তোমাদের নেওয়া হবে, সেটা খুবই স্বল্প মাত্রায় নেওয়া হবে। এবং যারা যারা হাভালদারের পরীক্ষা দেবে, হাভালদার, শুধুমাত্র হাভালদারকে যারা টার্গেট করছো, তাদের জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 27। তাহলে এমটিএস এর জন্য বয়স সীমা 18 থেকে 25 এবং 27, হাভালদারদের জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 27। 25 বছরের মধ্যে হাভালদার নয়, এটা এজ লিমিটটা হাভালদারের ক্ষেত্রে বেশি আছে। কোয়ালিফিকেশনস কি আছে? এটা হচ্ছে মাধ্যমিক পাশ করলেই এবং তুমি এই এজ ক্যাটাগরির মধ্যে পড়লেই তুমি পরীক্ষা দিতে পারবে। এক্সাম প্যাটার্ন একটাই এক্সাম হবে এবং পিইটি এবং পিএসটিটা শুধুমাত্র হাভালদারদের জন্য করা হচ্ছে। হাভালদারদের জন্য শুধুমাত্র পিইটি পিএসটি, এমটিএস এর জন্য নয়। এমটিএস এর জন্য শুধু একটা এক্সাম, সিবিটি এক্সাম, এমসিকিউ পরীক্ষা হবে একটা। সেই এমসিকিউ পরীক্ষায় পাশ করলে বা তুমি কাট অফ ক্লিয়ার করলেই তোমার চাকরি। স্যালারি, স্যালারি কত? 41,500 থেকে 75,500। এটা তোমাদের নতুন স্যালারি হয়ে যাবে যদি 8th পে কমিশনে যাও, অর্থাৎ 2027 থেকে তোমার কিন্তু এই স্যালারি হয়ে যাবে আমাদের 51,500 টাকা। ঠিক আছে? তো স্যালারি নিয়ে ভেবো না, এই বছর তুমি জয়েন করলে 2026 কাটলো, 2027 থেকে তোমার বেতন হয়ে যাচ্ছে 51,500। নেক্সট এবার চলে যাচ্ছি এক্সপেক্টেড ভ্যাকেন্সি। এই বাজারে এক্সপেক্টেড ভ্যাকেন্সি 6 থেকে 7,000-এর মধ্যে থাকবে। ঠিক আছে? এর বেশি আসবে না। অনেকটাই ভ্যাকেন্সি আছে। পুরো টোটাল যদি ভ্যাকেন্সি দেখো, প্রায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রায় 18,000 মতো টোটাল ভ্যাকেন্সিজ আছে, কিন্তু সেটা একবারে তারা বার করবে না। এই বছর 6 থেকে 7,000, আবার পরের বছর তারা বাকিটা বের করবে। তো এভাবেই কিন্তু আমাদের ভ্যাকেন্সিজ আসে। তো এবারে 6 থেকে 7,000-এর মতো ভ্যাকেন্সিজ হবে, টেন্টেটিভ। বাট এটা যখন আমাদের ডিসেম্বর মাসে দেখবে রেজাল্ট বেরিয়েছে, ডিসেম্বর মাসে তোমাদের রেজাল্ট বেরোবে এবং তোমাদের জয়নিং লেটারও পেয়ে যাবে। ডিসেম্বরেই তোমরা জয়নিং পেয়ে যাবে। তো এই তখন কিন্তু একটা টেন্টেটিভ এই ভ্যাকেন্সিটা বেড়ে যেতে পারে, সেটা 8 থেকে 9,000-এর জায়গায় যেতে পারে। হয়ে গেল। এবারে আমরা চলে যাচ্ছি, আমি এটা কম করেই ধরেছি, এবারে আমি চলে যাচ্ছি আমাদের পরীক্ষার ল্যাঙ্গুয়েজ। দেখো ভাই, তোমরা পরীক্ষা কিন্তু বাংলাতে দিতে পারবে। ইংরেজি পেপার ছাড়া অঙ্ক, রিজনিং এবং জিকে জিএস, এই 3টা পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে। পরীক্ষা কবে হতে চলেছে দেখে নাও। দেখো ভাই, আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমাদের 26/6/2025, অর্থাৎ এই মাসে 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। 24 জুলাই অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং তোমাদের পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে। অর্থাৎ পরীক্ষা তোমাদের 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এই হলো আমাদের এসএসসি এমটিএস এর যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট জায়গা। এবারে আমরা চলে আসবো এসএসসি এমটিএস এবং হাভালদারের 2025 সিলেকশন প্রসেস। দেখো, এখানে আমাদের সেশন 1 এবং তারপরে আসছে সেশন 2 এবং তারপরে হচ্ছে পিইটি এবং পিএসটি। সেশন 1 এবং সেশন 2 এই দুটোই কিন্তু তোমাদের একদিনেই হবে, ওয়ান ডে এক্সামের ভেতরেই সেশন 1 এবং সেশন 2 হবে। সেশন 1 কোয়ালিটেটিভ, অর্থাৎ শুধু কোয়ালিফাই করতে হবে, এটা নম্বর যোগ হবে না, কিন্তু এটা পাস করতে হবে তোমাকে। এটা পাস করতে হবে 30%-এ পাস, টোটাল নাম্বারের 30% পেলে তুমি এটা পাস করে গেলে। এবং তারপরে আছে সেশন 2, এখানে তোমাকে প্রচুর নম্বর, বা এখানে তুমি কত পার্সেন্টে হয়ে যাবে এগুলো ভাবলে হবে না, ম্যাক্সিমাম নম্বর তোমাকে তুলতে হবে সেশন 2-তে, কারণ এখান থেকেই তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এটার নম্বর দিয়েই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ক্লিয়ার? পিইটি এবং পিএসটি তারপরে হবে শুধুমাত্র হাভালদারদের জন্য, তারপরে তোমাদের সিলেকশন হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী জায়গাতে, এসএসসি এমটিএস এর প্যাটার্ন এবং কি কি টপিক নিয়ে পরীক্ষা হবে। দেখো, আমাদের সেশন 1 এবং সেশন 2 দুটোতে ভাগ করা আছে। সেশন 1-এ রয়েছে ম্যাথ এবং রিজনিং। ম্যাথ এবং রিজনিং 20টা করে কোয়েশ্চেন, 3 নম্বর করে তোমরা প্রত্যেকটা পরীক্ষা কোশ্চেনে পাবে এবং এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধুমাত্র কোয়ালিফাইং, কোনো নেগেটিভ মার্কিং নেই। এটাতে পাস করবো কি করে? দেখো, তুমি যদি শুধু অঙ্ক করেও পাস করতে পারো, শুধু রিজনিং করেও পাস করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই অঙ্ক করতেই হবে বা রিজনিং করতেই হবে। তুমি শুধু ম্যাথ করে তুমি পাস করে যেতে পারো। কতটা করতে হবে দেখো,
120 30% কত হয়? 120 30% হচ্ছে 36। তো 36 যদি পেতে হয় তোমাকে, তো কটা কটা কোশ্চেন করতে হবে? 12টা কোশ্চেন তুমি যদি ঠিক করো, 3 বারং 36, তাহলে কি তুমি 12টা কোশ্চেন ঠিকঠাক করলে বা 12টা কোশ্চেন সঠিক হলে, বাকি কোশ্চেনও করতে পারো, তোমার তো নেগেটিভ মার্কিং হবে না, তবে 12টা কোশ্চেন ঠিক হলেই তুমি 36 পেয়ে গেলে, সেশন 1 পাস হয়ে গেল। এই সেশন 1টা তোমার চলবে 45 মিনিট ধরে। 45 মিনিট যেই শেষ হবে, সঙ্গে সঙ্গে তোমার কম্পিউটারে বা সিস্টেমে অটোমেটিক্যালি সেশন 2 পেপার খুলে যাবে। সেশন 2তে রয়েছে জিকে এবং ইংলিশ। এটাতে নেগেটিভ মার্কিং রয়েছে 1, অর্থাৎ একটা ভুল করলে 1 নম্বর, কিন্তু এখানে গল্প আছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে এখানে যে জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন, ইংরেজিতে 25টা কোশ্চেন, প্রত্যেকটা 3 নম্বর করে আছে। 75 75 150, 45 মিনিট হচ্ছে টাইম। এবারে ব্যাপার হচ্ছে, তুমি যখন একটা ভুল করলে, ধরো তুমি 50টাই অ্যাটেম্প করেছো, অর্থাৎ তুমি 150 অ্যাটেম্প করেছো। এবার 150 অ্যাটেম্পটের মধ্যে তোমার একটা ভুল হয়ে গেল। একটা ভুল হলে কত নাম্বার মাইনাস? ওই একটা কোশ্চেনের কত নাম্বার আছে? একটা কোশ্চেনের নম্বর আছে 3, তার মানে ওই 3 নম্বরটা তোমার থেকে বাদ চলে গেল। এবারে তুমি একটা ভুল করার জন্য আরো 1 নম্বর তোমার মাইনাস হবে, তাহলে তোমার কত নাম্বার টোটাল মাইনাস গেল? টোটাল মাইনাস চলে যাচ্ছে 4, অর্থাৎ তুমি 150 থেকে তোমার 4 নম্বর বাদ চলে গেল, অর্থাৎ 146 হয়ে গেল। ক্লিয়ার? তো এই জিনিসটাই তোমাকে বলছি, ওই জন্য এখানে কিন্তু নেগেটিভ মার্কিং খাওয়া যাবে না। খুব চাপ আছে, খুব রিস্ক আছে, এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে করতে হবে। জিকে এবং ইংলিশ, যার মধ্যে জিকেটাকে বেশি প্রাধান্য দেবে, কারণ যদি তোমাদের দুজনের নম্বর টাই হয়, দুজন প্রতি তোমার আর তোমার বন্ধুর নম্বর টাই হয়ে গেল, দুজনেই একই নম্বর পেয়েছো, তখন দেখা হবে যে কে জেনারেল অ্যাওয়ারনেসে বেশি পেয়েছে, সে কিন্তু মেরিট লিস্টে তোমার উপরে চলে যাবে। তো এটা মাথায় রাখতে হবে, জিকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে আসছি আমরা কাট অফ। কাট অফ কত যেতে পারে এবারের? দেখো, কাট অফ যদি আমি বলি যে এসএসসি, এমটিএস এবং হাওলদারের যে কাট অফটা রয়েছে, সেটা 2024-এ অল ইন্ডিয়া কাট অফ গেছিল 140 থেকে 150। ভালো করে দেখো, অল ইন্ডিয়া কাট অফ গেছিল 140 থেকে 150-এর মধ্যে, 142 সামথিং এরকম ছিল। আর এমটিএস এর যে 18 থেকে 25 এবং 27, মানে এই দুটো ক্যাটাগরিতে 18 থেকে 27-এর, এর মধ্যে সব থেকে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলে আমাদের হাইয়েস্ট কাট অফ ছিল 131। তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কাট অফ 131, যেখানে অল ইন্ডিয়া হচ্ছে 140 থেকে 150-এর মধ্যে থাকে। 2024-এ ছিল এটা ট্রেন্ড। এবং তুমি যদি হাওলদারের এজ দেখো, হাওলদারের 18 থেকে 27, কলকাতার মধ্যে, কলকাতা সিজিএসটিতে তোমাদের কাট অফ গেছিল 125, এবং কাস্টমসের মধ্যে, দুটো ডিপার্টমেন্টে তোমাদের হাওলদারের জয়েনিং পড়ে, তো কাস্টমসের মধ্যে গেছিল 127। তুমি যদি 2023-এর ট্রেন্ড দেখো, তাহলে এমটিএস তোমাদের 18 থেকে 25 147 অল ইন্ডিয়া কাট অফ গেছিল, এবং কমেছে, অবভিয়াসলি কমেছে, কারণ এখানে আমাদের তখনকার 2023-এর থেকে আমাদের 2024-এ ভ্যাকেন্সিজ অনেক বেশি। এখানে মোটামুটি ওই 1500 সামথিং ভ্যাকেন্সি ছিল 2023-এ, 2022-এ বেশি ছিল 11,000 সামথিং। তো এখানে এটার জন্য কাট অফটা বেশি গেছে। এমটিএসে তোমাদের 18 থেকে 25-এ ওয়েস্ট বেঙ্গলে কাট অফ গেছিল 138। এবার ব্যাপারটা যে অনেকেই ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে চায়, কিন্তু একটা ব্যাপার বোঝো, চাকরি পাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোথায় চাকরি পাচ্ছ সেটা নয়। ভাই মানুষ আমরা যেখানে খুশি থেকে যেতে পারি, আর তোমরা তো ভাই বাঘের বাচ্চা, তোমরা তো যেখানে খুশি থাকতে পারবে। দেখো, এই 5টা রাজ্যের নাম দেখো, তেলেঙ্গানা, দিল্লি, আসাম, তামিলনাড়ু, কর্ণাটকা। এরা 2022 থেকে, থ্রু আউট 2022 থেকে 2023 এবং 2024-এ কন্টিনিউয়াস কম কাট অফের ট্রেন্ড কিন্তু বজায় রেখেছে। তো তোমরা চাইলেই এইগুলোতেও অ্যাপ্লাই করতে পারো। তোমার পরীক্ষা কলকাতাতেই পড়বে, কলকাতাতেই তোমার সিট পড়বে, ওরকম কোনো ব্যাপার নেই যে তুমি এখানে অ্যাপ্লাই করেছো মানে এখানে পরীক্ষা দিতে যেতে হবে না, কলকাতাতেই তুমি পরীক্ষা দিতে পারো। তো তুমি এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কিরকম কাট অফ আমাদের গেছিল। যদি দেখো আমাদের, যদি আমি 2023-এর আমাদের সরি 2024-এ যদি আমি এখানে রেজাল্টটা আমি ওপেন করেছি, তোমরা দেখে নাও, এখানে কাট অফ সব কিছু দেওয়া রয়েছে, পুরো লিস্ট দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখো আমাদের অল ইন্ডিয়া গেছে 18 থেকে 25, তোমাদের 147 গেছে তোমাদের, যেটা তোমাদেরকে দেখালাম আমি। আন্দামান নিকোবর তোমরা দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 25-এর যে রেঞ্জ আছে, মানে এজ ক্যাটাগরি, 134 গেছিল। তারপরে অন্ধ্রপ্রদেশে দেখে নাও, এখানে তোমাদের ইউআর এর কাট অফগুলো দেখো, বাকিগুলো তো দেওয়া আছে, ইউআর এর কাট অফ দেখে নাও 133। ঠিক আছে, এরপরে তুমি যদি যাও, দেখো এখানে আসামের ইউআর, দেখো আসামের ইউআর কাট অফ গেছে 135 2024-এ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে বিহার। বিহারের যদি তুমি দেখো, বিহারের তো তোমাদের ওবিসি গেছে শুধুমাত্র, এখানে নেই। চণ্ডীগড় তুমি দেখতে পারো, চণ্ডীগড় ইউআর গেছে 146, অনেক বেশি। দিল্লির ইউআর দেখো, দিল্লি যদি দেখি, দিল্লির ইউআর গেছে কত, গেছে 135। ঠিক আছে, এরপরে দেখে নাও, কারণ অনেকটা অপেক্ষাকৃত ওদের থেকে কম যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের থেকে তো অনেক কম, মানে 3 কম মানে অনেকটাই কম।
3 কমের মধ্যে অনেক বেশি ছেলে পেলে বা ক্যান্ডিডেট ঢুকে যায়। গুজরাটে দেখে নাও, গুজরাটে, গোয়াতে শুধুমাত্র ইডাব্লিউএস গেছে, গুজরাটে আমাদের ইউআর কাট অফ গেছে 135। এবার আস্তে আস্তে নিচে আসছে, এগুলো সব স্যার 130-35-এর ঘরে রয়েছে, এগুলো অনেক বেশি লাগছে আমার। তো এবারে চলো কর্ণাটকা যাই। কর্ণাটকাতে দেখে নাও ইউআর এর কাট অফ গেছে 132, ঠিক আছে। বাকি তোমাদের ক্যাটাগরির কিন্তু যেমন ঝাড়খণ্ডের ইউআর দেখো 139, অনেকটাই বেশি গেছে। কর্ণাটকাতে কিন্তু গেছে দেখো 132। তারপর কেরালা দেখে নাও, কেরালার ইউআর গেছে কত 137। তারপরে দেখে নাও মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপের ইউআর গেছে তোমাদের 134। এরপরে চলো 140, তো মধ্যপ্রদেশ গেল। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের মণিপুর ইউআর 135। এইবারে দেখো মেঘালয়া, ওই আসাম নয় মেঘালয়া, আমি ওটা লিখতে ভুল করেছিলাম। মেঘালয়ার ইউআর এর কাট অফ দেখো, মেঘালয়ের ইউআর হচ্ছে 133 এবং ওইচ মানে আদার হ্যান্ডিক্যাপ, এটা হচ্ছে আমাদের হচ্ছে 133। ওড়িশা দেখে নাও, এখানে তোমাদের তারপরে চলে যাচ্ছি ইএসএম, ওড়িশাতে অনেক কম। আচ্ছা, ওড়িশা ইউআর দেখে নাও 135। আচ্ছা, এরপরে চলে আসছি নেক্সট 126, তো এসটি, এটা তামিলনাড়ু এখানে চলে আসলাম। তামিলনাড়ুর ইউআর পন্ডিচেরি 132। তেলেঙ্গানার ইউআর কত, তেলেঙ্গানার হচ্ছে 132। তো মোটামুটি 138-এর থেকে তো মানে 6 কম, অনেকটাই কম যাচ্ছে। এই রেঞ্জের মধ্যেই তোমাকে পেতে হবে নম্বর। 140 থেকে 150-এর জন্য টার্গেট করে আমাদেরকে রাখতে হবে। অবশ্যই টার্গেটটা আমাদের 140 থেকে 150-এর মধ্যে থাকা উচিত, কারণ তুমি 130 করলে কিন্তু প্রচন্ড ডেঞ্জার জোন বা রিস্ক জোনে পড়ে যাচ্ছ। তো এগুলো সব 18 থেকে 25 হয়ে গেল। এবারে 18 থেকে 27-এর ক্যাটাগরি শুরু হচ্ছে। 18 থেকে 27-এর ক্যাটাগরি তুমি যদি দেখো, এগুলো সব এমটিএসই নেওয়া হয়েছে। ইউআর তোমার অন্ধ্রপ্রদেশে গেছে 134, আসামে গেছে তোমাদের দেখে নাও ইউআর গেছে 146। আসামে কিন্তু এটা, সরি আসামের এটা ইউআর, আসামের ইউআরই নেই। আচ্ছা, বিহারের ইউআর গেছে দেখে নাও 146, বিহারের অনেক গেছে। দিল্লি দেখে নাও, দিল্লি যদি ইউআর দেখি, দিল্লি ইউআর এখানে নেই, দিল্লি ইউআর নিচে আছে। দিল্লি ইউআর 18 থেকে 27 দেখে নাও, আমাদের গেছে হচ্ছে 135। একই রেঞ্জ আছে, রেঞ্জ কিন্তু চেঞ্জ হচ্ছে না এদের, ঠিক আছে। তারপরে জম্মু কাশ্মীর আমাদের ইউআর গেছে 135। ঝাড়খণ্ড দেখা যাচ্ছে, ঝাড়খণ্ড আমাদের ইউআর গেছে 143, অনেকটাই বেশি গেছে। কর্ণাটকা, এখানে দেখে নাও কর্ণাটকা ইউআর গেছে 136। আচ্ছা, এরপরে আসছে আমাদের মহারাষ্ট্র ইউআর গেছে 135। আচ্ছা, মেঘালয়া ইউআর গেছে 134, ঠিক আছে। রাজস্থানের ইউআর গেছে 135। 138-এর দিকে কেউ ঢুকছে না, এগুলো 135-এ থামছে, কিন্তু 136 অব্দি তোমাদের। তেলেঙ্গানা দেখে নাও, তেলেঙ্গানা হচ্ছে ইউআর গেছে, ইউআরে আসেইনি আমাদের, এটার ইউআর কেউ নেই। যাই হোক, তো ত্রিপুরার চলে যাবো। ত্রিপুরার হচ্ছে ইউআর কত 145, অনেক বেশি। আচ্ছা ত্রিপুরা নয়, ত্রিপুরার তো নাই ইউআর। উত্তরপ্রদেশ ইউআর গেছে 145, অনেক বেশি। ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও ইউআর কত গেছে 139। তো আমাদের কিন্তু যেগুলো তোমাদেরকে রাজ্য বললাম, এগুলো জায়গা থেকে বা দিল্লি থেকে বিশেষ করে কিন্তু অনেক বেশি কম কাট অফ গেছে, ট্রেন্ড যা দেখাচ্ছে। তুমি যদি নিচের করে দেখো হাওয়ালদারের পোস্টে দেখে নাও ইউআর কাট অফ ঔরঙ্গাবাদে গেছে আমাদের 132, যেখানে ভোপালে গেছে, ভোপাল তো নেই। তারপরে আমাদের ভুবনেশ্বর ইউআর কাট অফ গেছে 142। চেন্নাইয়ের ইউআর কাট অফ গেছে আমাদের 134। তুমি যদি দেখে নাও এখানে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, যদি নিচে চলে যাই, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কোথায় গেল, ডিজিপিএম তো গেল, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এই যে কলকাতা এই সিইউ, এটা কাস্টমসের, এটা গেছে 144। কলকাতার কিন্তু অনেক হাই, তাই না। তারপর দেখো কলকাতার আমি দিই সিজি এগুলো। আচ্ছা, এবারে কলকাতাতে দেয়নি, যাই হোক সিজিএসটি দিয়েছে, সিজিএসটি এগুলো, সিজিএসটি তো এখানে নেই। যাই হোক, চলো শেষ হয়ে গেল। তো তোমরা দেখে নিলে কোন জায়গায় কিরকম টাইপের কাট অফ যাচ্ছে। এবারে তোমরা যদি 2022-এর দেখো, 2022-এর কিন্তু 18 থেকে 25-এর মধ্যে দেখে নাও, আন্দামান নিকোবর এখানে দেওয়া নেই, অন্ধ্রপ্রদেশ দেওয়া রয়েছে। ইউআর এখানে দেখে নাও, ইউআর কাট অফ প্রথমে দেওয়া আছে, দেখে নাও 128, 127। আসাম হচ্ছে 127, কাট অফ অনেক কম হয়েছিল, বিকজ তোমাদের 2022-এ তোমাদের ভ্যাকেন্সিসটাও বেশি ছিল। এবারে দেখে নাও তোমাদের বিহারে হচ্ছে 140, বেশ বেশি। ছত্তিশগড়ে 132। তারপর দেখো দিল্লি, দেখো 130। দিল্লির ট্রেনটা দেখে বুঝতে পারছো, এদের কিন্তু ওই কাট অফ যদি মানে ভ্যাকেন্সি যদি কম হয়, ওরা তাও ওই 135-36 অব্দিই থাকবে। ভ্যাকেন্সি যেই বেশি হচ্ছে 130-এ চলে আসছে, কাট অফ কম যাবে ভ্যাকেন্সি বেশি আসলে, অবভিয়াসলি। গোয়াও 130। এরপর আমি যদি দেখে নাও, তুমি যদি তামিলনাড়ু আর এগুলো দেখো 125, কত কম। সেখানে ওয়েস্ট বেঙ্গলে দেখো 134। ওয়েস্ট বেঙ্গল কিন্তু 134 থেকে 138-এর মধ্যে রেঞ্জে খেলছে, যেখানে আমরা উত্তরাখণ্ড দেখো 128, ত্রিপুরা দেখো 126, তেলেঙ্গানা 125, কম, অনেক কম। পাঞ্জাব 127, নাগাল্যান্ড 126, মিজোরাম 126,
30-এর ঘরে ঢুকতেই পারেনি 30-এর ঘরে। তো এগুলো সুযোগ তো আমাদেরকে নিতে হবে, তাই না? তুমি যদি এখানে 18 থেকে 27 বছরের যেটা এমটিএস এর 18 থেকে 27 বছরের যে এজ ক্যাটাগরি, এখানে দেখেন আন্দামান নিকোবর 129, অন্ধ্রপ্রদেশ 130, আসাম হচ্ছে 128, অরুণাচল প্রদেশ 128, 30-এর ঘরে ঢুকতেই পারছে না। দিল্লি দেখো 129, ঢুকতেই পারেনি 30-এর ঘরে। দেখে নাও এখানে 30-এর ঘরে ঢুকবেই না খুব। এবং ওয়েস্ট বেঙ্গল দেখে নাও 132 হয়ে গেছে, 30 পেরোচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেন্ড তাতে কিন্তু এর 130 পেরিয়ে যাচ্ছেই প্রতিবার। তো ওই জন্য আমি তোমাদেরকে এটাই বলবো যে জায়গা নিয়ে বা পোস্টিং নিয়ে ভেবো না, চাকরিটা নিয়ে ভাবো। এবং যেগুলোতে তোমাদের দেখতে পাচ্ছ আগের বছরে তোমাদের কম কাট অফ গেছে, এগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো, এতে তোমাদের সিলেকশনটাও অনেকটা সহজ হতে পারে। তো বন্ধুরা আজকের জন্য এতটাই থাকলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে দেখা উচিত, এবং আমি তোমাদেরকে তেলেঙ্গানা, দিল্লি, আসাম, তামিলনাড়ু, কর্ণাটকা এই রাজ্যগুলো তুমি যদি অ্যাপ্লাই করো অপেক্ষাকৃত কম কাট অফে তুমি খেলতে পারবে। এবং তোমাদেরকে বলি এসএসসি এমটিএস দুনিয়ার ভাই সেরা চাকরি কেন? ভাই মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রতি বছর হয়, প্রচুর ভ্যাকেন্সি নেই, এরকম চাকরি বিশেষ কিছু নেই। বয়সসীমা 18 থেকে 27, বাংলায় প্রশ্ন খুব সহজেই, মানে সহজ প্রশ্ন, গতানুগতিক এবং কমন জিকে আসে, ইংরেজি, এগুলো খুব ভালো করে পড়লেই তুমি চাকরি পাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোমাকে করে যেতে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি কমপ্লিট করলে এই পরীক্ষা তোমার বাঁয়ে হাতের খেলা, 6 মাসে তোমার নিয়োগ হয়ে যাবে। অর্থাৎ তোমার পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ চলবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ওই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তোমাদের জয়নিং হয়ে যাবে কমপ্লিটলি। ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে। ম্যাথ এবং রিজনিং মিলিয়ে তোমাকে 12টা কোশ্চেন ঠিক করতে হবে, 36 নম্বর। কটা কোশ্চেন করবে? 12টা কোশ্চেন। এবং তোমাদের এটা বেতনটা এখন আর এরকম নেই, অনেক বেশি হয়ে গেছে, 41,500 হয়ে গেছে। কিন্তু এই বেতনটা তোমাদের 8th পে কমিশন, অর্থাৎ 2027 সালের পর থেকে 51,000 থেকে 50 থেকে 51,000 হাতে তুমি পেয়ে যাবে। শনি রবি ছুটি, কাজের চাপ নেই, ডেডলাইন নেই, নিজের পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে এই চাকরি কোনো বিকল্প হয় না, এই চাকরি সত্যিই কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো তাই জন্য এসএসসি এমটিএস হাওলদার পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ, আড্ডা 24/7 বাংলার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু ফ্রি ক্লাসেস দিচ্ছি, যদি তোমরা ফ্রি ক্লাসেস এবং পিডিএফ পেতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এসএসসি লিখে, ওখানে একটা গ্রুপের লিঙ্ক যাবে, সেই গ্রুপ যদি ভর্তি হয়ে যায় আমি তোমাকে আবার একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে। এখানে তুমি ফ্রি পিডিএফ এবং ফ্রি ক্লাসের লিঙ্ক পেতে থাকবে। এবং তোমরা যদি বলো স্যার বই কি পড়বো, তো বাংলায় বই তোমাদের জন্য এনে দিয়েছি, পারচেস করতে হলে ওই নাম্বারে কল করে নেবে, দেখে নাও। এবং তোমরা এখানে বাংলায় ইংরেজি বই, বাংলায় অ্যারিথমেটিক, বাংলায় রিজনিং, বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলায় জিকে জিএস, সব বই বাংলাতে তোমরা পেয়ে যাচ্ছ। যদি এটা নিতে হয় তাড়াতাড়ি করে নিয়ে নাও, বেশি কপি বেঁচে নেই আর। এই 1, 2, 3, 4, 5 এই 5টা বই একসাথে তুমি পাবে, 5টা বই একসাথে তুমি পাবে, 1100 সামথিং টাকা নেওয়া হবে। তো এইখানে কল করে তাড়াতাড়ি করে পারচেস করে নাও, এখন বইয়ের প্রাইস কিন্তু কম চলছে। ঠিক আছে, তো আজকে লাইক করে নেবে সেশনটাকে এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাথে। কমেন্ট করে জানাও তোমাদের আর কোনো কোয়ারিজ আছে কিনা, ওটিআর নিয়ে কোনো কোয়ারিজ থাকলে সেটাও বলতে পারো। ওটিআর নিয়ে যাদের প্রবলেম হচ্ছে তারা ভাই আধার ছেড়ে, তোমরা যদি ওটিআর করতে খুব প্রবলেম হয়, তোমার ড্রাইভিং লাইসেন্স, তোমাদের ভোটার আইডি কার্ড, প্যান কার্ড দিয়েও তোমরা ওটিআরটা করে নিতে পারো। ওটিআর করাটা খুব দরকার, না তো ফর্ম ফিল আপ করতে পারবে না। কমেন্ট করে জানাও তোমাদের আর কোনো যদি অসুবিধা বা আর কোনো রিকোয়ারমেন্টস লাগে, যে স্যার আমাদের এটা লাগবে, আমি ইউটিউবে তোমাদের জন্য সেটা সেই রকমের ক্লাসেস বা সেই রকমের প্রোডাক্টস আমি অবশ্যই তোমাদের জন্য আনবো। সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা ফ্রি ক্লাসেসগুলো করতে চাও। তো আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ডে।